অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের। অনুব্রতকে আজ প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। 7 দিন পর আজ পুলিশে হাজিরা কেষ্টর। বোলপুর এসডিপিও অফিসে তাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। এর আগে 2 দফায় পুলিশে হাজিরা এড়ান কেষ্ট। অডিও ভাইরাল হওয়ার পরেই হাজিরার নির্দেশ। কথা বলবো, ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এর আগে 2বার তাকে সমন করা হয়েছিল, 2বার হাজিরা এড়িয়েছিলেন। আজ তিনি হাজিরা দিলেন, 2 ঘন্টা জিজ্ঞাসা করা হলো তাকে, কিন্তু তারপর সাংবাদিকদের তেমন কিছু বললেন না অনুব্রত। কি হলো এসডিপিও অফিসে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু সরাসরি কোনো কথা না জানিয়ে তিনি কিন্তু তার যে গাড়ি, অর্থাৎ নিজে যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি তো নয়ই, অন্য গাড়ি ব্যবহার করে তিনি কিন্তু চলে গেলেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বোলপুরে যে দলীয় কার্যালয়, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল এসডিপিও অফিস থেকে বেরিয়ে এসেছেন। আমরা একটা ছবিটা একটু দেখে যাওয়া যে অনুব্রত যে নিরাপত্তা তারা কিন্তু এখন ঢুকছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল থানায় যখন হাজিরা দিতে গেছিলেন, অর্থাৎ এসডিপিও অফিসে যখন হাজিরা দিতে গেছিলেন, তখন কিন্তু তার যে নিরাপত্তা সেটাও তিনি কিন্তু ব্যবহার করেননি। তিনি যে অন্যান্য দিন যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি ব্যবহার করেননি, সম্পূর্ণ একা একদম একটি গাড়ি নিয়ে তিনি কিন্তু বোলপুরে যিনি এসডিপিও অর্থাৎ এই ঘটনা তদন্তকারী অফিসার রিকি আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন এবং দীর্ঘ 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি কেন করেছেন, তিনি কি কারণে করেছেন, বা তিনি যে কোন ফোন থেকে করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। এবং এই ঘটনায় যে জিজ্ঞাসাবাদ, এটা সম্পূর্ণ কিন্তু একটি ভিডিও রেকর্ডিং করা হয়েছে। আর তারপরে অর্থাৎ তিনি 2 ঘন্টা পর বেরিয়ে তিনি কোথায় এলেন? তিনি কিন্তু আর বাড়ি গেলেন না। তিনি কোথায় গেলেন না, বোলপুরে যে তার দলীয় কার্যালয় রয়েছে ঠিক সেখানেই কিন্তু তিনি চলে এলেন। অর্থাৎ 7 দিন আগেও তিনি যেখানে ছিলেন ঠিক সেই জায়গাতে, অর্থাৎ দলীয় কার্যালয়ে তিনি কিন্তু এলেন। শুধুমাত্র মাঝখানের এই 4টে দিন অনুব্রত মণ্ডল কিন্তু দলীয় কার্যালয়ে আসেননি, কারণ তার আইনজীবীরা কিন্তু তাদেরকে জানিয়েছিল, যে পুলিশকে জানিয়েছিল যে তিনি অসুস্থ রয়েছেন এবং ডাক্তাররা তাকে 5 দিনের সম্পূর্ণ বেড রেস্টের কথা বলা হয়েছিল। আর আজকে সেই 5 দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। পুলিশ কিন্তু যে 3য় নোটিশ, সেই নোটিশ করার আগেই অনুব্রত মণ্ডল কিন্তু সরাসরি সশরীরে গিয়ে হাজিরা দিয়ে এলেন এবং সমস্ত কিছু তাকে যা জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হয়েছে। এখন পুলিশ ঠিক করছে যে তারা চিন্তা ভাবনা করছে যে অনুব্রত মণ্ডলকে কি আবার নতুন কোনো নোটিশ করে ডাকা হবে, বা তদন্তে তিনি কি কতটা সহযোগিতা করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর একটু পরে জানা যাবে। কারণ বোলপুর থানার আইসি তার কিন্তু 2টি ফোন বাজেয়াপ্ত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি অনুব্রত মণ্ডল যে ফোন থেকে কথা বলেছিলেন সেই ফোনটা কি বাজেয়াপ্ত হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আর একটু সময় পেরোলেই কিন্তু পরিষ্কার হবে। এবং এই যে হাজিরা অনুব্রত মণ্ডল আজ দিলেন, এর আগেও যদিও 2 দফায় তিনি হাজিরা এড়িয়েছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডল কেন হাজিরা দিলেন, কেন তাকে তলব করা হয়েছিল? অডিও ভাইরাল হয়, সেই অডিও আরো একবার আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। হবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডলের ভাইরাল সেই অডিও আপনারা শুনলেন এবং তারপরে হাজিরা দিয়েছেন আজ অনুব্রত মণ্ডল। যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি কিছুই বলতে চাননি। অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছেন। দেখুন, তার আগে দলের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হয়, অনুব্রত মণ্ডল ক্ষমাও চান। এই অনুব্রত মণ্ডলের হাজিরা তা নাকি স্ক্রিপ্টেড, কটাক্ষ সুকান্ত মজুমদারের। আর বিরোধীদের মাথা ঘামানোর কোনো কারণ নেই, পাল্টা কুণাল ঘোষের। সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসি কে বা সেই পুলিশ অফিসার এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে।
অনুব্রত মণ্ডল যে ভাষা যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি।